এই জন্য গ্রামের লোকদের কে রে এত জোরে কেন? তো এর বিসমিল্লাহির রহমানির রহিম কর কি আছে? এই না, সমস্যা আছে তো হাদিসে। আজান ছাড়া আর কোনো এলান হবে না। কে দিয়েছে, কে অথরিটি? বিসমিল্লাহ পড়ে, দুরুদ পড়ে কিছু কিছু বন্ডরা। পাইছো কোথায়? রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার ব্যবসা খারাপ, একটু দোয়া করেন মসজিদে। রাসূল বলেন, এই দোয়া করো, এর ব্যবসা যেন জীবনে ভালো না হয়, দোয়া করো। কারণ ব্যক্তিগত কোনো কারণে মসজিদের মাইক ব্যবহার হতে পারবে না। আপনি এটা ঘোষণা দেয়ার কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বিসমিল্লাহ পড়বি তো কোরআন শরীফের আগে। তুই বিসমিল্লাহ পড়ে তুই বুঝি কর হুজুর, সমাজের লোকেরা আসেন। এই যে মূর্খদেরকে বের করে দেন মসজিদ থেকে। সারা দেশ মূর্খতে ভরে গেছে। নামাজ পড়ায় ইমামতির মুসল্লায় যে বসছে সরাই না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের সময় নামাজের মুসল্লায় আসতেন, সালাম ফিরিয়ে আবার মুসল্লিদের দিকে মুখ করে বসতেন। সুন্নত নফল পড়লে ঘরে পড়তেন, ওই জামাতে আর দাঁড়াতেন না। রাহমাতাল লিল। আমাদের ইমাম সাহেবেরা সরেই না, মনে হয় রেস্টুরি করা জিনিস। ভালো করে জেনে তারপরে মসজিদের হক আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। সব সময় জিকির করব কার? রাসূল কথা বলতে বলতে 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথার ফাঁকে ফাঁকে ইস্তেগফার পড়তেন রাহমাতাল লিল। 2 নাম্বার, অন্তরে ভয় রাখবো কার? দুনিয়ার কোন তেলিচোরারে আমরা ভয় করি না, ঠিক না ঠিক? যদি মনে করো ফস করে ঢুকে পড়বা, আমরাও ফ্যাস করে ভেঙে ফেলবো। আমরা মোল্লারা এখন সজাগ, ঠিক না ঠিক? আমরা নামাজিরা সজাগ, কোন সময় ঢুকবা ঢুকো, আমরা প্রস্তুত। কারণ আমরা ধরি না, ধরলে আর আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোথায় আগে মারবি। ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। নবী 80টা যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধের জন্য তৈরি। তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, ঠিক না ঠিক? আল জান্নাতু তাহতা দিলালিস সুয়ুফ। তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমরা ধৈর্য ধরেছি, তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব। কিন্তু যদি কেউ ভুলে আক্রমণ করো, বিপদে পড়বা। আমরা মৌমাছির জাত। ইসলাম আমাদের শক্তি কমছে না বাড়ছে? এত পিটানোর পরে কমছে না বাড়ছে? জামাতের রোকন গাংনিতে কত? 170। সুবহানাল্লাহ বিহামদি। আগে ছিল 15 জন, শুধু থানা শাখায়। মোল্লার গোষ্ঠীরে ধরো এবার। সব ইসলামালারা বাড়ছে না কমছে? আল্লাহ আমাদেরকে সবাইকে এক করে দেন। চিৎকার করে বলেন আমিন। 3 নাম্বার, রাসূল বলছেন যার ঘরে পবিত্র বিবি আছে, নেককারিন বিবি আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তার ঘরে দিয়েছেন। আমাদের অধিকাংশ মেয়েগুলো সতী, ঠিক না ঠিক? মেয়েরা চায় স্বামীর ঘরে ভালো থাকতে, স্বামীর দুর্ব্যবহারের কারণে তারা বিগড়িয়ে যায়। স্বামী সৌদি আরব চলে যায়, 6 বছর 7 বছর কোনো খবর। অথচ আল্লাহ বলেছেন 4 মাসের বেশি আলাদা থাকতে পারবা না। তারাব্বাসু আরবাতা আশহুর। সেজন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। মৃত্যু আসলেই কিয়ামত শুরু হবে, ঠিক না ঠিক? সাইয়েদনা ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের ঘাড়ে রাসূল হাত দিলেন আর বললেন, হে ইবনে ওমর, ইশফিদ দুনিয়া গরীব কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো অথবা মুসাফিরের মতো। তিনি এটার ব্যাখ্যা করলেন, ফাইদাস বাহতা ফালাম তান্তাজিরুল মাসা। যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষায় থেকো না। তওবা করে তুমি তৈরি থাকো, যে কোনো সময় তোমার ডাক আসতে একদিন তোমার নাম মসজিদে হবে এলান, ঠিক না ঠিক? আজকে এলান বাড়ছে না কমছে? প্রতিদিন শোক সংবাদ আসতেছে। সেজন্য আমরা যেন মৃত্যুর জন্য তৈরি থাকি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে
হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেখাও মুসলমান। কোরআনের আলোক সংসদের জালোক। প্রিয় ভাইরা, এখন নতুন একটা সমস্যা শুরু হয়েছে। কোরআন মানে হাদিস মানে না, এগুলো স্পষ্ট কাফের। হাত পা বেঁধে সব ভেঙে ফেলেন এদের। যারা হাদিস মানে না এরা নামাজও পড়ে না। কারণ আমরা জোহর পড়ি, আমরা জোহর 4 রাকাত পড়বো, এটা শিখিয়েছেন কে? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। এইভাবে যে হাত বাঁধবো এটা শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুকু করব, সিজদা করব, এটা সব রাসূল শিখিয়েছেন। এরা বলে হাদিস নাই, এরা বলে কোরআন মানবো হাদিস মানবো না। কোরআনই তো মানুষ না, কোরআনের এক পৃষ্ঠা তুই যেতে পারবি না রাসূল ছাড়া। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এই ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক কে? রাসূল। রাসূলের উপরে যা নাযিল হয়েছে ঈমান আনতে হবে, ঠিক তবে ঠিক।